শুরুতেই এখানে আমরা দেখতে পাই এখানে শানানকে জিকিয়ান প্রপোজ করে, বাট শানান এখানে জিকিয়ানকে থ্যাংক ইউ বলে তাকে হেল্প করার জন্য এবং বলে জিকিয়ানকে শুধুমাত্রই বন্ধুর মতো দেখে। এখানে জিকিয়ানও ব্যাপারটা বুঝতে পারে। এরপরে শানান এইসব কথা বলে এখান থেকে চলে যায় আর জিকিয়ান এখানে দাঁড়িয়েই থাকে। শানানকে আমরা দেখতে পাই সে হসপিটালে গিয়ে বসেই ছিল। এই সময় লুজিন হসপিটালে আসে এবং এসেই শানানকে জড়িয়ে ধরে এবং বলে এত কিছু হয়ে গিয়েছে, তুমি আমাকে জানাওনি কেন। শানান কান্না করতে থাকে। এরপরে শানান লুজিনের সঙ্গে আর কোনো কথা না বলে সে লুজিনকে সরিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে থাকে। যখন লুজিন জিজ্ঞেস করে যে শানান কোথায় যাচ্ছে, তখন শানান বলে যে সে বাসায় যাচ্ছে আর তার অনেক বেশি কাজ আছে। তখন লুজিন বলে যে তোমাকে বাসায় যেতে হবে এবং বাসায় গিয়ে রেস্ট নিতে হবে, আর কোনো কাজ করা যাবে না। শানান লুজিনের কথার ঠিকমতো উত্তর দিচ্ছিল না এবং তার সঙ্গে ভালো করে কথাও বলছিল না। এরপরে লুজিন শানানকে জোর করে বাসাতে নিয়ে যায় এবং শুয়ে দিয়ে বলে যে তোমাকে এখন রেস্ট নিতে হবে, এই কটা দিন তুমি একদমই রেস্ট নাওনি, বাদ বাকি সবকিছু আমি দেখে নিচ্ছি। এদিকে আমরা দেখতে পাই শানানের আঙ্কেলকে ফোন দেয় লুজিন এবং লুজিন শানানের আঙ্কেলের সঙ্গে দেখা করে। এখানে লুজিন শানানের আঙ্কেলকে জিজ্ঞেস করে যে আমি যখন এখানে ছিলাম না তখন শানানের সঙ্গে কি হয়েছে, শানান আমার সঙ্গে ঠিক করে কথা বলছে না কেন, এর পেছনে কি কারণ রয়েছে, জিকিয়ান কে এর পেছনে রয়েছে। তখন শানানের আঙ্কেল লুজিনকে জানায় যে আমার মনে হয় না এরকম কিছু। লুজিন একটু আপসেট হয় এবং সে তার আঙ্কেলকে জিজ্ঞেস করে যে শানানের সঙ্গে কি আর কিছু হয়েছে নাকি। তখন শানানের আঙ্কেল বলে তোমার মায়ের সঙ্গে শানানের দেখা হয়েছিল, এবার তাদের মাঝে কি কথা হয়েছে এটা আমি সঠিক বলতে পারবো না, বাট তোমার মা নিশ্চয়ই শানানকে কোনো কথা শুনিয়েছে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই আঙ্কেলের সঙ্গে শানান দেখা করতে আসে। এখানে শানান তার আঙ্কেলকে বলে যে লুজিনের মা তাকে কি বলেছিল এবং শানান আঙ্কেলকে এটাও বলে যে লুজিন অনেক বেশি ভালো এবং লুজিনের সঙ্গে সে থাকতে চায়। এরপরে আবার সে বলে যে কিন্তু লুজিনের সঙ্গে আমি তো একদমই চাই না, আমার মনে হয় না লুজিনের সঙ্গে থাকা উচিত নাকি, আমি বুঝতে পারছি না কি করব। তখন আঙ্কেল তাকে বলে ওর সঙ্গে ব্রেকআপ করে নেয়। এই কথা শুনে আবার শানানের মুখ গোমরা হয়ে যায়। এখানে আঙ্কেল শানানকে অনেক ভালো করে বোঝায় যে তুই মনে করিস যে তুই এবং লুজিন একে অপরের জন্য পারফেক্ট না। সে এখানে দুইটা খেলনা দিয়ে বুঝায় যে কেন লুজিন তাকে অনেক বেশি পছন্দ করে। সে বলে যে লুজিনের সঙ্গে তুই পারফেক্টলি যাস, এবার তুই ডিসাইড কর যে তুই ওর সঙ্গে থাকবি নাকি। এই কথা শুনে শানান হেসে দেয় এবং বলে হ্যাঁ আমি লুজিনের সঙ্গেই থাকতে চাই। অপরদিকে আমরা দেখতে পাই লুজিন তার বাসাতে আসে এবং বাসাতে এসে লুজিন তার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেতে থাকে। তখন লুজিনের মা পেছন থেকে লুজিনকে ডাকে এবং বলে যে সে কোথায় যাচ্ছে, তাকে বাসাতেই থাকতে। তখন লুজিন তার মাকে বলে মা তুমি শানানকে কি বলেছিলে, তুমি শানানকে বলেছিলে যে ও আমার সঙ্গে থাকলে আমার বিজনেসে ক্ষতি হবে, কিন্তু এরকম কিছুই না। এসব কথা বলে লুজিন চলে যাচ্ছিল। তখন লুজিনের মা বলে আমি নাকি ওই মেয়েটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তখন লুজিন ঘুরে বলে তুমি এবং শানান দুইজনে আমার জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং আমি দুইটাই ব্যালেন্স করে চলবো। এইসব কথা বলে সে বলে যে আমি কখনোই শানানকে ছাড়বো না। এই বলে সে তার লাগেজ নিয়ে এখান থেকে বের হয়ে যায়। আমরা জিকিয়ানকে দেখতে পাই সে এখানে শানানের দাদুকে একটা চিঠি লিখেছিল এবং সরি বলে শানানের দাদুকে জানায় যে সে এবং শানান শুধুমাত্রই ভালো বন্ধু হয়ে সারা জীবন থাকতে পারবে, তাদের মাঝে আর কোনো কিছু হওয়া সম্ভব না। আর এখানে শানানের জন্য সে একটা চিঠি লিখেছিল যেটাতে কিনা সে শানানকে অনেক বেশি ধন্যবাদ জানায় যে এত সুন্দর সুন্দর মোমেন্ট তাকে দেওয়ার জন্য। আর সব থেকে বেশি ধন্যবাদ জানায় যে শানানের মতো একজন বন্ধু সবসময় তার সঙ্গে ছিল। আর শানানকে বলে যে যদি কখনো তার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তাকে জানাতে। শানানের তখন তার এবং জিকিয়ানের ছোটবেলার কথা মনে পড়তে থাকে। এরপরে আমরা দেখতে পাই দাদুর কাছে আসে লুজিন এখানে দাদুর জন্য খাবার নিয়ে আসছিল। আজকে দাদু লুজিনকে পরখ করে দেখার জন্য লুজিনকে অনেক বেশি খাটাচ্ছিল আর লুজিনও দাদুর সকল কথা শুনছিল। এখান থেকে সিন কাট করে আমাদেরকে দেখানো হয় লুজিনের বাবা এবং তার স্টেপ মাকে। এখানে লুজিনের বাবা লুজিনের স্টেপ মাকে বলছিল যে করেই হোক আমার কোম্পানিটাকে বাঁচাতেই হবে, আর যদি আমি আমার কোম্পানিটাকে বাঁচাতে না পারি তাহলে কি হবে, আমার কোম্পানিটা আমার জন্য সবকিছু। তখন তার মনে পড়ে শানানের কথা। এর আগের দিনের একটা সিন আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই আগের দিন একটা পার্টি দিয়েছিল লুজিন, যেখানে কিনা লুজিনের বাবাও ইনভাইট ছিল। সেখানে সে যায় এবং সেখানে সবার সামনে লুজিন শানানকে নিজের ফিয়ন্সে বলে পরিচয় দেয়। আর এখানে শানানও জানতে পারে যে লুজিন আর জাও একে অপরের ভাই। এখান থেকে সিন কাট করে আমাদেরকে আবার শানানকে দেখানো হয়। শানান এখানে তার দাদুর রেস্টুরেন্টে কাজ করছিল। তখন লুজিন শানানের কাছে আসে এবং বলে বাসায় যেতে। শানান বলে তার অনেক বেশি কাজ বাকি আছে। লুজিন বলে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এখানে লুজিন নিজের সাধ্যমতো শানানকে হেল্প করে দিচ্ছিল। এক পর্যায়ে লুজিন শানানকে বলে যে অনেক কাজ করেছি, চলো বাসায় যাই।
তখন শানান বলে যদি আমার রেস্টুরেন্টে এখন ভরে যেত এবং পুরো রেস্টুরেন্ট ভর্তি মানুষকে যদি আমি খাওয়াতে পারতাম তাহলে এখন আমি বাসায় চলে যেতাম, তার আগে আমি বাসায় যাচ্ছি না। তখন লুজিন করে কি অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে লোক পাঠাতে বলে, আর অ্যাসিস্ট্যান্ট এখানে অফিসের কর্মচারীদেরকেই পাঠিয়ে দিয়েছিল এবং তাদেরকে শানান এবং লুজিন খাবার সার্ভ করে। যাই হোক, অ্যাট লাস্ট শানান বুঝতে পেরে যায় এই লোকগুলো হচ্ছে লুজিনেরই অফিসের লোকজন এবং সে লুজিনকে হেসে দিয়ে বলে যে আর কখনো এরকম ওভারটাইম তোমার এমপ্লয়ীদেরকে দিয়ে করানোর দরকার হবে না। আর এখানে লুজিনও হেসে দেয়। এর পরবর্তী সিনে আমাদেরকে আবার শানানের দাদুকে দেখানো হয়। এখানে ইউরি আন্টি শানানের দাদুকে বোঝাচ্ছিল যে লুজিন শানানের জন্য বেস্ট আর লুজিন শানানের অনেক বেশি খেয়াল রাখে। আর এইখানে 18 এপিসোডটা শেষ হয়ে যায়। 19 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে লুজিনের বাবার কোম্পানিকে কেনার জন্য একদমই রেডি ছিল। এখানে সে তাদের এমপ্লয়ীদেরকে বলে যে রেডি থাকতে এবং একটা ছোট ছোট ডিটেলস মোমেন্টও যেন মিস না হয়, তাদের যে করেই হোক মিংটিংকে হায়ার করতে হবে। আর এখানে আমরা দেখতে পাই লুজিনের বাবাকে সে তার স্টেপ মাদারের সঙ্গে তো কথা বলছিল, সে যখন বুঝতে পারছিল যে তার কাছে আর কোনো রাস্তা বাকি নাই, সে তার নিজের কোম্পানিকে বাঁচানোর জন্য এখন লুজিনের সঙ্গে দেখা করতে চায়। এবার তার তখন শানানের কথা মনে পড়ে, সে তখন শানানের সঙ্গে দেখা করতে চলে যায়। শানান এখানে রেস্টুরেন্টে কাজ করছিল। এখানে সে শানানকে ডাক দেয় এবং শানান অনেক ভালো করে তার সঙ্গে কথা বলতে থাকে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে দেখানো হয় যে সে শানানকে সেদিন মূলত বলেছিল যে লুজিনের সঙ্গে সে দেখা করতে যায় এবং লুজিনকে যেন এটা শানান না জানায়, শানানকে লুজিনকে ডাকতে বলে। এখানে রেস্টুরেন্টে শানানের সঙ্গে লুজিনের বাবাও ছিল এবং লুজিন যখন এখানে এসে দেখে যে লুজিনের বাবা এখানে রয়েছে তখন লুজিনের এই জিনিসটা দেখে একটু রাগ হয়। এরপরে শানান এখান থেকে চলে যায় এবং লুজিন এবং লুজিনের বাবা একে অপরের সঙ্গে কথা বলে। এখানে মূলত লুজিনের বাবা লুজিনের কাছে রিকোয়েস্ট করে যে আমার কোম্পানি হচ্ছে আমার জীবন, তুমি প্লিজ আমার কোম্পানিটাকে ছেড়ে দাও আর আমার কোম্পানিটাকে নষ্ট করে দিও না। তখন লুজিন তার বাবাকে বলে আমি এই কোম্পানিটাকে নষ্ট করে দিচ্ছি না, সব থেকে বড় কথা আমি যদি এই কোম্পানিটাকে এখন না কিনে নেই আপনার কোম্পানির যে অবস্থা অন্য কোনো বায়ার কিনে নিবে। তখন লুজিনের বাবা বলে অ্যাটলিস্ট আমি কিছুদিন একটু চেষ্টা করে দেখি। লুজিন তখন বলে যে এই মোমেন্টেই আপনার কোম্পানিটা সেল হওয়ার যোগ্য হয়ে গিয়েছে, আর কিছুদিন দেখলে আরো বেশি নষ্ট হয়ে যাবে। আর এখানে লুজিন তার বাবাকে বলে যে আপনি আজকে আমার সামনে এসেছেন আপনার কোম্পানির জন্য, ছোটবেলায় আপনার কি মনে আছে যে কিভাবে 5 বছরের একটা বাচ্চাকে এবং তার মাকে ছেড়ে দিয়ে আপনি চলে গিয়েছিলেন? আপনার কি তখন মনে পড়ে নাই যে আপনার একটা ছোট বাচ্চা ছিল, সে কিভাবে বড় হবে তার বাবাকে ছাড়া? আপনি কি একবারও খোঁজ নিয়েছিলেন? এখানে মূলত লুজিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর এখানে লুজিনের বাবাও তার ভুলটা বুঝতে পারে। লুজিনের বাবা তখন বলে যে আমি ভুল করেছি, আমার কোম্পানিটা প্লিজ তুমি কিনো না। তখন লুজিন তার বাবাকে বলে আমি তো ওই কোম্পানিটা কিনছি, পারলে ঠেকিয়ে নিয়েন। আর সব থেকে বড় কথা আমি ছোট থেকে বড় হয়েছি আর এত বড় বিজনেস আইকন হয়েছে শুধুমাত্র এই জন্য যাতে একদিন আমি আপনার কোম্পানিটাকে কিনে নিতে পারি। আর সেদিন আপনি দেখবেন যে আসলে নিজের সব থেকে ভালোবাসার জিনিসটা দূরে চলে গেলে কেমন লাগে। এই কথা বলে লুজিন এখান থেকে চলে যায় আর লুজিনের বাবা এখানেই দাঁড়িয়ে থাকে। লুজিনের বাবা এখানে অসুস্থ হয়ে পড়ে। আমরা দেখতে পাই শানান এখান থেকে তাকে হসপিটালে নিয়ে যায়। লুজিন আর শানানের সঙ্গেও কথা বলে না। এখানে শানান লুজিনকে অনেকবার ফোন দেয় বাট কল সে রিসিভ করে না। এক পর্যায়ে অ্যাসিস্ট্যান্ট কলটা রিসিভ করে এবং শানানকে জানায় লুজিন হচ্ছে পাঞ্চিং বিনের সঙ্গে ফাইট করছে আর লুজিন অনেকক্ষণ ধরে ফাইট করছে, তার হাত দিয়ে রক্ত বের হচ্ছে বাট তারপরেও লুজিন থামছে না। এই কথা শুনে শানান সেখানে চলে যায় এবং লুজিনকে থামায়। সে লুজিনকে বলে যে প্লিজ তুমি রাগ করো না, আমার সঙ্গে চলো, নিজেকে এতটা কষ্ট দিও না, আমি বুঝতে পারি নাই তুমি এতটা কষ্ট পাবে। এরপরে শানান লুজিনকে বুঝিয়ে তার সঙ্গে নিয়ে যায় এবং ওই দিন তারা দুজন অনেক সুন্দর মোমেন্ট কাটায়। আমরা দেখতে পাই সকালে লুজিনের কাছে ফোন আসে যে তার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর এখানে আমরা দেখতে পাই যে তার শেষ বিদায়ের দিনে লুজিনের স্টেপ মাদার এবং স্টেপ ভাই এখানে ছিল। সবাই যখন চলে যায় তখন লুজিনের মাও আসে এবং লুজিনও আসে এখানে। আর আমরা দেখতে পাই লাস্ট মোমেন্টে লুজিনের বাবা তার ছোট ভাইকে বলেছিল যে যাই হয়ে যাক না কেন আমাদের কোম্পানিটা তুমি বাঁচিও। এখানে লুজিনের ছোট ভাই লুজিনের সঙ্গে দেখা করতে আসে। যাও এখানে লুজিনকে বলে যে কোম্পানিটাকে বাঁচিয়ে নিতে এবং কোম্পানিটাকে যেন সে ছেড়ে দেয়, না কিনে অনেক বেশি রিকোয়েস্ট করে। তখন লুজিন তার ভাইকে বলে বিজনেসের জায়গায় আর রিলেশনশিপের জায়গাতে আমি তোমাকে শুধু এইটুকুই বলতে পারি যে এটা তোমার কোম্পানি আর তোমার কোম্পানিতে তোমাকে বুঝতে হবে কে তোমার আসল লোক ভালো চাই আর কে তোমার কোম্পানির খারাপ চাই। এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি ভালো কোম্পানি পেলেও সেটাকে তুমি সামলাতে পারবে না এবং অ্যাট লাস্ট সেটা ডিস্ট্রয় হয়ে যাবে।
তারপরেও লুজিনের ভাই লুজিনকে বলে যে প্লিজ ভাইয়া তুমি আমাদের কোম্পানিটাকে ছেড়ে দাও। লুজিন বলে যে আমি কি করব না করব সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর মিংটিনের এখন আর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা নাই, তাই তুমি এসব ছেড়ে দিয়ে নিজের কাজে মনোযোগ দাও। এই কথা বলে লুজিন এখান থেকে চলে যায়। আর আমরা এখানে দেখতে পাই লুজিনের ভাই একটা বাজে ধরনের চাল চালতে যায়। তার মুখ দেখে মনে হচ্ছিল যে সে এবার কিছু খারাপ করতে চলেছে। লুজিনকে তার অফিসের কাজের জন্য বাইরে যাওয়া লাগবে। এখানে লুজিন শানানকে বুঝিয়ে যায় এবং তার হাতে একটা কার্ড দিয়ে যায় যে তোমার যদি টাকার প্রয়োজন হয় তুমি এখান থেকে আনলিমিটেড টাকা তুলতে পারো, কোনো সমস্যা নাই, আর নিজের খেয়াল রেখো, আমি খুব দ্রুত এখানে ফিরে আসবো। এই কথা বলে সে বাই বলে এখান থেকে চলে যায়। আর আমরা লুজিনের ভাইকে দেখতে পাই সে তার অফিসের সকল জিনিসকে দেখাশোনা করছিল এবং সে ভাবছিল কি করে তার অফিসকে এই দুরবস্থা থেকে বের করা যায়। সে একটা বাজে চাল চালছিল। আমরা দেখতে পাই এখানে লুজিনের ভাই অফিসে তার এক বন্ধুকে ডাকে যে কিনা ব্রোকার ছিল। তার কাছে এখানে মিংটিং মানে তার কোম্পানি আর লুজিনের কোম্পানির লাভ হয় এরকম একটা কোনো প্রজেক্টের উপর সে কবজা করতে চাইছিল এবং তার ফ্রেন্ডকে একটু সাহায্য করতে বলছিল। তার ফ্রেন্ডও রাজি হয়ে যায়। যাই হোক, এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে শানানকে দেখানো হয়। আমরা দেখতে পাই লুজিনের ভাই শানানের কাছে চলে আসে। এখানে শানান যখন গেট খুলে তখন লুজিনের ভাই শানানকে বলে যে তার অনেক বেশি মন খারাপ। শানান তাকে বুঝে এখান থেকে চলে যেতে বলে, বাট লুজিনের ভাই বলে যে শানান আর সে হচ্ছে সমবয়সী, শানানের সঙ্গে থাকলে সময় কাটালে তার একটু কষ্ট কম হয়। তার মায়েরও মন খারাপ থাকে সবসময়, এই জিনিসটা তার দেখে ভালো লাগে না, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য সে শানানের কাছে আসছে একটু গল্প করতে। তখন শানান অনেক ইমোশনাল দেখে তাকে ভিতরে ডাকে এবং খেতে বলে। এখানে সে খায় এবং শানানের সঙ্গে গল্প করতে থাকে। এখানে সে শানানের সঙ্গে অনেক গল্প করে এবং শানান তো চাইল্ডিশ ছিল, এখানে তারা দুইজনে বন্ধুর মতো হয়ে যায়। এক সময় আমরা দেখতে পাই জাও অসুস্থ হয়ে পড়ে, কারণ জাও এর কোনো একটা খাবারে অ্যালার্জি ছিল, সেটা সে খেয়ে ফেলেছিল। শানান তাকে হসপিটালে নিয়ে যায়। আমরা এখানে দেখতে পাই শানান জাওকে হসপিটালে নিয়ে যায় এবং তাকে ভর্তি করে দেয়। এখানে সে জাওয়ের সঙ্গে কথা বলতে থাকে এবং সে বলে যে তুমি আমাকে আগে বলোনি কেন যে তোমার কোন কোন খাবারে অ্যালার্জি ছিল। যাই হোক, ডক্টর শানানকে রাখলে সে সেখানে চলে যায়। এখানে আবার লুজিন শানানকে অনেকবার কল দিচ্ছিল আর সেটা জাও লক্ষ্য করে আর ফোনটা সেভাবেই অফ করে রেখে দেয়। এখানে শানানের সঙ্গে লুজিনের কথা হয় না, আর জাও এই জিনিসটা লক্ষ্য করে ফোনটা অফ করে পাশে রেখে দেয় এবং একটা ভিলেন টাইপের হাসি দেয়। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।